আসসালামু আলাইকুম। ইউনিকর্ন কনসালটেন্সির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ইউনিকর্ন কনসালটেন্সির পক্ষে আমি হামিদুজ্জামান শিশির আপনাদের সাথে আছি। আপনারা জানেন ইউনিকর্ন কনসালটেন্সি অত্যন্ত নিষ্ঠা এবং সততার সাথে দীর্ঘ 9 বছর যাবত ইতালির বিভিন্ন ডকুমেন্ট বিষয়ে সহায়তা দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো ইতালির নাগরিকত্ব বিষয়ে। কারা কারা নাগরিকত্ব আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করতে পারবে, এই বিষয়ে আমরা স্টেপ বাই স্টেপ ধারাবাহিক আলোচনা করব। অনেকেই আমার কাছে ব্যক্তিগতভাবে জানতে চান আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়াটি, বাট ব্যক্তিগতভাবে তাদেরকে পরামর্শ দেওয়া সম্ভব হয়ে ওঠে না। তাই আজকে আমি ভিডিও আকারে তাদের সামনে আবেদনের টোটাল প্রক্রিয়াটি উপস্থাপন করব এবং স্টেপ বাই স্টেপ আলোচনা শোনার মাধ্যমে আশা করি নিজের কাজ সে নিজেই করতে পারে, অথবা যদি আমাদের সাহায্য নিতে চায় আমরা অত্যন্ত নিখুঁতভাবে তাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে দিতে পারবো। যা হোক, আমরা এবার মূল আলোচনায় চলে যাই। প্রথমে আসি কি কি ডকুমেন্ট প্রয়োজন, বাংলাদেশ থেকে কি কি ডকুমেন্ট প্রয়োজন, ইতালি থেকে কি কি প্রয়োজন, আমরা স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে সবকিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমে আসি বাংলাদেশের ডকুমেন্টের ব্যাপারে। বাংলাদেশ থেকে আপনার পুলিশ ক্লিয়ারেন্স এবং বার্থ সার্টিফিকেট তুলতে হবে, এবং পুলিশ ক্লিয়ারেন্স এবং বার্থ সার্টিফিকেট তোলার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনার পাসপোর্ট অ্যাড্রেস অনুযায়ী পুলিশ ক্লিয়ারেন্স এবং বার্থ সার্টিফিকেট যাতে তোলা হয়। পাসপোর্টের নাই এমন কোনো ইনফরমেশন পুলিশ ক্লিয়ারেন্স এবং বার্থ সার্টিফিকেট থাকতে পারবে না। আচ্ছা, এবার আমরা আলোচনা করি ইতালি থেকে কি কি ডকুমেন্ট প্রয়োজন পড়বে। প্রথমেই আসি পাসপোর্ট কপি। পাসপোর্ট কপি আপনার ইতালির কমিউনিটি থেকে অ্যাটাস্টেড করে দিতে পারেন, বা বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি থেকে ভেরিফাই করলেও আপনার পাসপোর্ট কপি চলে যাবে। আর দ্বিতীয় হচ্ছে পারমিসিডি সৌজন্য। পারমিসিডি সৌজন্য আপনার অবশ্যই কমিউনিটি থেকে মার্কা দিবল লাগিয়ে অ্যাটাস্টেড করে দিতে হবে। এরপর আছে কার্ডটা দিয়ে আইডেন্টিটা। কার্ডটা দিয়ে আইডেন্টিটা আমরা অনেকে এটা রেসিডেন্ট কার্ড হিসেবে চিনে থাকি। রেসিডেন্ট কার্ডটাও আপনাকে কমিউনিটি থেকে অ্যাটাস্টেড করে দিতে হবে। তার মানে আপনার পারমিসিডি সৌজন্য এবং কার্ডটা আইডেন্টিটা কমিউনিটি থেকে অ্যাটাস্টেড করে দিতে হবে, এবং অ্যাটাস্টেড করার পরে ডিএচএল করে বা বাই হ্যান্ডে ওই হার্ড কপিটা বাংলাদেশে প্রেরণ করতে হবে, কোনো ইমেলের মাধ্যমে পাঠালে হচ্ছে না। এখন আসি আমরা এইগুলো সংগ্রহ করার পরে কি করতে হবে ওই বিষয়ে আলোচনায়। প্রথমেই আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স এবং বার্থ সার্টিফিকেট তোলার পরে বার্থ সার্টিফিকেটটা আপনাদের নোটারি, ল মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি করতে হবে। আর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সটা মিনিস্ট্রি করা থাকে, সেক্ষেত্রে শুধু নোটারি করলেও চলে যাবে। আচ্ছা, এই পুলিশ ক্লিয়ারেন্স এবং বার্থ সার্টিফিকেট নোটারি, ল মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি করার পরে পরের স্টেপ হচ্ছে আপনাদের এম্বাসি নমিনেটেড জায়গা থেকে ট্রান্সলেশন করতে হবে। ট্রান্সলেশনের অ্যাড্রেস গুলো আমাদের ভিডিওর নিচে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা অনুমোদিত ট্রান্সলেশন সেন্টার থেকে ট্রান্সলেশন করবেন। একটা কথা মনে রাখবেন, ইতালি অনুমোদিত ট্রান্সলেশনের বাইরে কোনো ট্রান্সলেশন অ্যাকসেপ্ট করে না। সেক্ষেত্রে আপনার অনুমোদিত ট্রান্সলেশন সেন্টার থেকে অবশ্যই আপনাকে ট্রান্সলেশন করতে হবে। অনুমোদিত ট্রান্সলেশন সেন্টার আছে 3টা, আমরা 3টার অ্যাড্রেসই আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আচ্ছা, এখন আসি আমরা ট্রান্সলেশনের পরে কি করতে হয়। ট্রান্সলেশনের পর ট্রান্সলেটকৃত পেপারগুলো সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরে এর সাথে কিছু সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে। সাপোর্টিং ডকুমেন্টের মধ্যে আছে পারপাস লেটার, অথরাইজেশন লেটার, লিগালাইজেশন ফর্ম এবং অনলাইন বার্থ সার্টিফিকেট। এইগুলো সবগুলো আপনারা কোনো একটা কম্পিউটার দোকান থেকে সংগ্রহ করতে পারেন বা আমাদের মাধ্যমে করায় নিতে পারেন। এগুলো সংগ্রহ করে একটা ফাইল বানাতে হবে, যেমন আপনার ট্রান্সলেটকৃত ডকুমেন্ট গুলো, সাপোর্টিং ডকুমেন্ট গুলো এবং ইতালিতে যে ডকুমেন্ট গুলো আপনাকে কমিউনিটি থেকে অ্যাটাচ করে প্রেরণ করা হয়েছে, এগুলো সবগুলো মিলে একটা ফাইল বানাবেন। ফাইল বানানোর পরে এম্বাসির অথরাইজ বিএফএস সেন্টার, যেটা আপনার গুলশান 1-এ অবস্থিত, ওইখানে গিয়ে নির্ধারিত ফি দিয়ে আপনার লিগালাইজেশন ফাইলটি জমা দিবেন। জমা দেওয়ার পরে আশা করা যায় আপনার 10 থেকে 15 দিনের ভিতর এম্বাসি লিগালাইজ করে আপনার ডকুমেন্টটি ফেরত দিবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগবে, কারণ আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করার চেষ্টা করেছি, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আলোচনা করার চেষ্টা করেছি। এই ভিডিওর মাধ্যমে আপনি চাইলে নিজের কাজটা নিজে করতে পারেন বা আমাদের সহায়তা নিতে পারেন। দীর্ঘদিন ধরে আমরা ইতালির নাগরিকত্ব বিষয়ে পরামর্শ দিয়ে আসছি, এবং আমাদের মাধ্যমে যে কাজটা পাবেন, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে ক্লায়েন্টের ইনফরমেশন গুলো সঠিকভাবে, সুন্দরভাবে ব্যবহার করার চেষ্টা করি। ক্লায়েন্ট আমাদের কাজের ব্যাপারে নিয়মিত আপডেট পায়। যেমন আমরা ফরেন মিনিস্ট্রি করার সময় ক্লায়েন্টের নাম্বার ব্যবহার করি, আবেদন করা হয় তখন সে মেসেজ পায়, আবার যখন রেডি হয়ে যায় তখনও সে দেখতে পায়। তদ্রূপ আমরা যখন এম্বাসিতে জমা দেই, সেক্ষেত্রে আমরা ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস এবং বাংলাদেশি মোবাইল নম্বর ব্যবহার করি। মোবাইলে SMS চলে যায় এবং আপনার মেইলে নোটিফিকেশন চলে যায়। তো এটার মাধ্যমে আপনি চাইলে নিজের ট্র্যাকিং করতে পারেন, আপনার ফাইল কোথায় জমা হয়েছে, কিভাবে চলতেছে, কতটুকু প্রক্রিয়া আছে, সমস্ত কিছু আপনি জানতে পারেন। এই ধরনের নিয়মিত ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। আমরা স্টেপ বাই স্টেপ
সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আস্তে আস্তে, যে ফ্যামিলি ভিসা, রেজিস্ট্রেশন, ম্যারেজ সার্টিফিকেট, লিগালাইজেশন, সবগুলো বিষয় নিয়ে আস্তে আস্তে আমরা ভিডিও আকারে আসব। আশা করি আমাদের সাথে থাকলে নিজের কাজ নিজেও করতে পারবেন, আর যেক্ষেত্রে আটকে যান সেক্ষেত্রে আমাদেরও সহায়তা করতে পারবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।